যদি আওয়ামী লীগ করে নৌকার ভোট চাইতে আসছে, আসার কারণে যদি এনাকে অপমান করি, তাহলে আওয়ামী লীগের লোকজন আমার উপরে ক্ষিপ্ত হয়ে মামলা দিতে পারে না? অবশ্যই পারে। যদি তাই না হয়, তাহলে আল্লামা সাইদি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই সময় আমি জানাজা নামাজে যাওয়ার কারণে আপনাদের এই বৈরাগী হাটের একজন এসআই ছিল, নাম হচ্ছে সেলিম, উনি এবং এখানকার যিনি দায়িত্বে ছিলেন তিনি নিয়ে আমার উপরে নির্যাতন চালাইলো। শেষ পর্যন্ত আমার মোবাইল আটকায়া আমাকে ধরতে না পেরে আমার কাছ থেকে 20,000 টাকা নিল। কিছু দালাল ছিল তার সাথে, ইচ্ছা করলো তো এখন দমন করতে পারি, কিন্তু না, ক্ষমা করে দিয়েছি। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহর রাস্তে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, যে আমি বিচার দিয়েছি আল্লাহর কাছে। আমি তো কোনো অন্যায় করি নাই, আমি একজন কোরআনের পাখি, তাকে ভালোবাসার কারণে তার যার নামাজে জানাজা নামাজ আমি ছুটে গিয়েছি, এটাই যে আমার অপরাধ। এই অপরাধে আমার কাছ থেকে মোবাইল নিয়ে 20,000 টাকা নিয়ে আমাকে কি হয়রানি পেরেশানি করলো। না যাইতে পারি মাহফিলে, না যাইতে পারি বাড়িতে, না যাইতে পারি বাসায়, চতুর্দিকে একটা অশান্তির ভিতরে রাখলো। প্রিয় ভাইয়েরা, তাহলে এনাকে অপমান করার কারণে যদি ওনার দলীয় নেতারা মন খারাপ করে, এনাকে ভালোবাসার কারণে যদি ওনার দলীয় নেতা আমাকে ভালোবাসে, আমাকে সম্মান শ্রদ্ধা করে, তাহলে মনে রাখতে হবে রাসূলের প্রতিনিধি দ্বারা আপনার মসজিদের ইমাম আর মুয়াজ্জিম, এই মুয়াজ্জিমকে সম্মান করার কারণে আপনার মসজিদে জুমার নামাজে যিনি আসেন খতিব, তিনি আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে কথা বলে, তাকে ভালোবাসার কারণে, তাকে সম্মান করার কারণে পৃথিবীর কোনো মানুষ খারাপ বলুক আর ভালো বলুক এইটা দেখার দরকার নয়। ডাইরেক্ট আল্লাহ রাসূল খুশি হন, আর আল্লাহ রাসূল খুশি হওয়া মানে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস। মানুষ এবং জিন এর মধ্য থেকে কিছু ইন্ডিকেট করে আমি দুনিয়াতে বানাইছি, পাঠাইছি, এদেরকে জাহান্নামে পাঠাবো। জোরে কর নাউযুবিল্লাহ। কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? জাহান্নাম। জায়গাটা বড় কষ্টের, জায়গাটা বড় বেদনাদায়ক, জায়গাটা বড় কষ্টের, বেদনাদায়ক। আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে জাহান্নামের বর্ণনা হাদিস শরীফের ভিতরে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জাহান্নামের ভিতরে যেই মানুষটাকে ফেলানো হবে, ওই মানুষ ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার কারণে যখন খাবার চাইবে, আল্লাহর ফেরেশতারা চলে যাবে। 500 বছর পরে রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ পাককে বলবে, তোমার অমুক বান্দা ক্ষুধার্ত অমুক জাহান্নামে রয়েছে, খাবার নিয়ে আসবে। আল্লাহর ফেরেশতারা কাঁটা যুক্ত খাবার এইটা গলায় আটকিয়ে যাবে। আটকানোর পরে আরো চিল্লানি শুরু করবে, ব্যথায় ব্যথিত হয়ে চিল্লানি যখন দেবে, আল্লাহর কাছে আবার চলে যাবে পানির জন্য। আল্লাহ পাকের কাছে রিপোর্ট নেওয়ার পরে আবার 500 বছর পর রিপোর্টটা নিয়ে আসবে। আল্লাহ পাক 500 বছর পরে ওই জাহান্নামী বান্দার জন্য যে পানি পাঠায় দিবে, ওইটা সাধারণ কোনো পানি না, ওইটা হলো পূজার রক্ত গরম করা। খাইতে চাইবেন না। কুরবানির আগে গরুর যারা ব্যবসা করে, গরুর পেট ফোলানোর জন্য যেমন মুখের ভিতরে বোতল দিয়া চঙ্গা দিয়া খাবার দেয়, ওই রকম জাহান্নামের ফেরেশতারা আপনার জিহ্বা টেনে ধরে মুখের ভিতরে ওই গরম পূজা রক্তগুলো দিবে। এই গরম তীব্র হওয়ার কারণে পেছন দিক দিয়া আপনার নারী বুড়িগুলো পেছন দিয়া এরকম ভাবে ঝুলাঝুলি করবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই হলো জাহান্নাম, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সবাই শুধু নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ পাক বললেন, লাহুম কুলুবুল লা তাফকাহুনা বিহা। আমি তোমাদেরকে কলব দিলাম, অন্তর দিলাম, বিবেক দিয়ে দিলাম। এই বিবেক দিয়ে একটা বার কি চিন্তা করো না? এই বিবেক দিয়ে একটা বার কি তুমি ভাবো না? এইটা দিয়ে তুমি একটা বার কি গবেষণা করো না? ও বান্দা, সামান্যতম গবেষণা করো, চিন্তা করো, একটু ভাবো, একটু ভাবো, একটু চিন্তা করো, একটু দাঁড়াও, আর সামনের দিকে যাও না। বিগত 5 বছর পর্যন্ত যে রাস্তায় দৌড়াইছো, এটা হলো জাহান্নামের রাস্তা। নতুন করে যে রাস্তায় দৌড়াচ্ছ, এটা জাহান্নামের রাস্তা। নতুন করে যার সাথে বন্ধুত্ব করেছো, ওই ব্যক্তিটা
পিতা নিজের স্বার্থের জন্য তোমাকে 1 লিটার তেল তুলে দেয়, তোমার পেছনে প্রতিদিন 500 টাকা খরচা করে, তোমার কোনো লাভ নাই। হয়তোবা 5টা বছর পর্যন্ত তোমাকে কাজে লাগাবে, তাও কিন্তু না রে বন্ধু, কয়েকটা দিনের জন্য তোমাকে কাজে লাগাবে, এরপরে তোমাকে সরিয়ে ফালায়া দিয়া আবার নতুন কাউকে ওই জায়গায় বসায় দিবে। মাঝখানে শুধু তোমার জীবন, তোমার আমল, মাঝখানে শুধু তোমাকে মানুষের শত্রু বানাবে। এমনও হতে পারে দুনিয়াতে মানুষের শত্রু হয়ে যাবা, আখিরাতে আল্লাহর শত্রু হয়ে যাবা। আর কবরে নামানোর পূর্বে তোমার নেতার কোনো খোঁজ খবর নাই, তোমার আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর থাকবে না। এমনকি হাসর ময়দান কিয়ামতের দিনে রাসূল ছাড়া তোমার কেউ থাকবে না, ওই জায়গায় সুপারিশ করার কেউ নাই। জাহান্নামে গেলে তোমার দুঃখ দুর্দশা কেউ নাই রে বান্দা। আল্লাহ পাক এই জন্য বলল, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি, গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য। পাগলের কোনো হিসাব নাই, জীব জানোয়ারের কোনো হিসাব নাই, গরু ছাগলের কোনো হিসাব নাই। আমার ভাইয়েরা যাদেরকে ব্রেন দিয়েছে আল্লাহ, বিবেক বুদ্ধি দিয়েছে, তাদের যেমন দুনিয়াতে স্কুলে যেতে হয়, ব্যবসা করতে হয়, তাদেরকে বাজার ঘাট করতে হয়, টাকা পয়সা চিনতে হয়, জাল টাকা আর ভালো টাকা কোনটা, এইটা যেমন চিন্তা ভাবনা করে দেখতে হয়, চিনতে হয়, চলতে হয়, ফিরতে হয়। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়াতে চলার ক্ষেত্রে তোমাকেও ভালো বন্ধু নির্বাচিত করতে হবে, এই দুনিয়াতে ভালো মানুষের পেছনে থাকতে হবে, এই দুনিয়াতে আমার রাস্তা কোনটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা দেখে শুনে বুঝে তোমাকে চলতে হবে। বান্দা এটা যদি চলতে পারো, এই রাস্তা যদি নির্বাচিত করতে পারো কেবল, তাহলে তুমি সফল। আর যদি তুমি চিনতে না পারো, চিন্তা যদি ভুল করো, মনে রাখবা এইটা তোমার জন্য ব্যর্থতা, তাহলে তোমাকে আমি জাহান্নামে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাবধান, খুব সাবধান। 1 নাম্বার, আল্লাহ যাদের কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, এদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। ভাইজান, চোখ কয়টা দিয়েছে আপনাদের? কথা বলেন, কয়টা দিয়েছে? একসাথে বলেন কয়টা? একটা বন্ধ করেন তো একটু, এই বাম হাত দিয়ে এটা ধরেন, দেখা যায় না? দেখা তো যায়। এইটা বন্ধ করলে এইটা দেখা যায়, এইটা বন্ধ করলে এইটা দেখা যায়। এইটার জন্য আপনাদের এলাকার চেয়ারম্যান দোয়া করে নাই, মেম্বার, এমপি, মন্ত্রী কেউই দোয়া করে নাই, দরখাস্ত করতে হয় নাই। আল্লাহ জানে এই চোখ, পৃথিবীতে যতই কৃত্রিম চোখ আবিষ্কার করুক না কেন, আমার দেওয়া চোখের সাথে চোখ কিয়ামত পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই দুটা দিলাম। বান্দা, চলতে ফিরতে চোখে পোকা পড়লে, বাইক চালাচ্ছ চোখে পোকা পড়েছে, ডান চোখে পোকা পড়লে বাম চোখে যেন এরকম গোস্তায় গোস্তায় যেন বাম চোখটা দিয়ে দেখতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইক চালাচ্ছ, বলে হ্যাঁ, তাহলে এই ডান চোখে পোকা পড়ছে, বাম চোখ দিয়ে দেখতেছো, এইটাতে ঘষটাতে ঘষটাতে অন্তত ব্রেক করার তো সুযোগ থাকে। এইটাতে ছানি পড়েছে, এইটা দিয়ে তো দেখা যাচ্ছে। এইটা অপারেশন করলেও, এইটা অপারেশন করে না, কি করে? এইটা বেঁধে দেয় 15 দিনের জন্য, আর এইটা খুলে দেয় 15 দিনের জন্য। এইটা খুলে দিয়ে আবার এইটা লাগায় দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, চাওয়ার দরকার হয় নাই, আমি দুইটা চোখ দিয়েছি, তোমাদেরকে কোনোভাবেই আমার কাছে দরখাস্ত লিখতে হয় নাই। বরাবর সৃষ্টিকর্তা আমার সন্তান আগামী 12 তারিখে দুনিয়াতে আসবে, মেহেরবানি করে দুইটা চোখ দিবেন যাতে করে মৃত্যু পর্যন্ত ভালো থাকে। এমন কোন বাবা মা করে নাই, আমি আল্লাহ নিজেই দুইটা চোখ দিয়েছি। বান্দা, অসুবিধা যাতে না হয় তোমার, আমি তোমাকে বানাইছি। মানুষের গোলামি করার জন্য নয়, রাজনৈতিক নেতাদের পেছনে কুকুর হয়ে ঘুরবা এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। কথা কোন ঠিক কিনা? পাঠাইছে দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করার জন্য। আলেম ওলামাদেরকে গালি দাও। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান কয়টা? জোরে বলেন। একটা কান ইয়ারফোন লাগায় দেন, আর একটা কান গল্প শোনে। একটা কান চাপিয়ে ধরে, আর একটা কান দিয়ে শোনা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুইটা মাইক, আপনি মোবাইল কিনতে যান, দুইটা ব্যাটারি দেয় না, দুইটা চার্জার দেয় না। একটা মোবাইলের মাইক
যে জায়গায় যেই কয়টা লাগে ওইটাই দেয়, অতিরিক্ত দেয় না। আল্লাহ আপনাকে আমাকে দুইটা মাইক দিয়েছে, কারণ একটার যদি সমস্যা হয় শ্রবণের, তাহলে দ্বিতীয়টা তুমি কাজে লাগাবা। আল্লাহ পাক বললেন বান্দা তাহলে দুইটা চোখ দিলাম না চাওয়ার কারণে, না চাওয়াতে দুইটা চোখ দিয়েছে, দুইটা কান দিয়েছে, না চাওয়াতে দুইটা কান দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, কাল্ব দিয়েছে। এতগুলো দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে বুঝতে চিনতে অসুবিধা হয়, তাহলে মনে রাখবা আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্যই আমি বানাইছি। এতটুকুই বললেই হতো না, এতটুকুই বললেই হয়ে যেত খালাস। কিন্তু শেষে গিয়া বললেন উলাইকা কাল আনআম বালুহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বললেন এরা হলো জমিনের ভিতরে চারপাড়া জানোয়ার, যেমন এই জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ।